ডিপ্লোমা প্রোগ্রামের খরচটা অনেক কম হচ্ছে, স্কলারশিপ বেশি পাওয়া যাচ্ছে, টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, এটা আপনি পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস 20,000 টাকা থেকে 40,000 টাকা বছরে। ইদানিংকালে গত বছর থেকে শুরু করে মেইনলি যদি বলি, সকল প্রতিষ্ঠান ইন্টারভিউ নিচ্ছে। সো এখানে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু বিপদে পড়ছে। কেন? কারণ এই ইন্টারভিউটা কিন্তু টোটাল ইংলিশে হচ্ছে। সো যে সকল শিক্ষার্থী ইংলিশে দুর্বলতা থাকে তারা খুব একটা সার্ভাইভ করতে পারে না। তো বারবার বলবো, চায়নাতে বা দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে অবশ্যই আপনার বেসিক ইংলিশটা অবশ্যই আপনাকে স্ট্রং থাকতে হবে। ইউনিক সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো থেকে আপনি যদি পড়াশোনা করতে পারেন, আপনার মোটামুটি আফটার কমপ্লিটিং ডিপ্লোমা মোটামুটি জব নিশ্চিত। সো আপনাকে চায়নাতে ডিপ্লোমা চুজ করার আগে আপনাকে বুঝতে হবে আপনি কোন প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের স্কলারশিপ কি, এবং এই প্রতিষ্ঠানে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো করবেন। চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে ডিপ্লোমা প্রোগ্রামে কেমন স্কলারশিপ পাওয়া সম্ভব, বা ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির জন্য কেমন রেজাল্ট দরকার, এবং এই ডিপ্লোমা প্রোগ্রামের ডিউরেশন কত, আজকের ভিডিওতে আলোচনা করব চীনে উচ্চশিক্ষায় ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে। তো প্রথমে বুঝতে হবে যে চায়নাতে সেপ্টেম্বর ইনটেক হলো সব থেকে বড় ইনটেক, এবং এই ইনটেকে কিন্তু চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, ভোকেশনাল কলেজ, পলিটেকনিক কলেজ বা সকল ধরনের ইউনিভার্সিটি আপনার বা কলেজ অ্যাডমিশন ওপেন রাখে। এবং বাংলাদেশ থেকে প্রতি বছর বড় একটা সংখ্যার শিক্ষার্থী চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রাম টার্গেট করে। ডিপ্লোমা প্রোগ্রাম টার্গেট করার কয়েকটা রিজন আসলে বাংলাদেশ থেকে কাজ করে, বা বেশি টার্গেট কেন করে, এর কয়েকটা রিজনের মধ্যে অন্যতম হলো, ডিপ্লোমাতে চায়না যদি আপনি পড়তে চান তাহলে আপনি বাংলাদেশ থেকে এসএসসি বা তার সমমানের কোনো সার্টিফিকেট পাস করা নিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিনস বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী এসএসসি পাস করেছে, লাইক 10 ক্লাস পাস করেছে, তারা কিন্তু সরাসরি ডিপ্লোমাতে ভর্তি হতে পারে। এবং এই ডিপ্লোমার ডিউরেশন কিন্তু চায়নাতে 3 বছর। সো এটা একটা বড় কারণ। এর থেকে আরেকটু যদি কারণ যদি বলি আলাদা করে, তাহলে হলো স্কলারশিপ। চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আপনি মেইনলি 2-3 ধরনের স্কলারশিপ পেয়ে থাকবেন। তার মধ্যে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, মান্থলি স্টাইপেন্ড, যেটা বর্তমানে খুবই কম পাওয়া যায়, বাট এটার বাইরেও টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, এটা আপনি পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস 20,000 টাকা থেকে 40,000 টাকা বছরে। সো দেখা যাচ্ছে কি যে ডিপ্লোমা প্রোগ্রামের খরচটা অনেক কম হচ্ছে, স্কলারশিপ বেশি পাওয়া যাচ্ছে, এবং ডিউরেশনটা অনেক কম। এই সকল কারণে শিক্ষার্থী কিন্তু ডিপ্লোমা প্রোগ্রাম টার্গেট করে। এবং এর বাইরেও আপনাকে বুঝতে হবে ডিপ্লোমা প্রোগ্রাম টোটাল ডিউরেশন 3 বছর, এবং এই 3 বছরের প্রথম বছর লাইক ফার্স্ট ইয়ার আপনাকে চাইনিজের এইচএসকে 4 কমপ্লিট করতে হবে, এটা বাধ্যতামূলক। সো এই ডিপ্লোমা প্রোগ্রামের প্রথম বছর আপনাকে চাইনিজের এইচএসকে 4 পাস করতে হবে, এবং নেক্সট 2 ইয়ার্স আপনার যে সাবজেক্ট অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্টের কিন্তু ক্লাসটা হবে। লাইক আপনি অ্যাপ্লাই করেছেন কম্পিউটার সায়েন্স, তো ফার্স্ট ইয়ার হবে চাইনিজ, সেকেন্ড 2 ইয়ার্স আপনার কম্পিউটার সায়েন্স রিলেটেড আপনাকে শেখানো হবে। আপনি অ্যাপ্লাই করেছেন বিজনেস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা এনিথিং, বা যেটাই আপনি করেছেন না কেন, প্রথম বছর ডিপ্লোমার ম্যান্ডেটরি বাধ্যতামূলক যে আপনাকে এইচএসকে 4 কমপ্লিট করতে হবে। নেক্সট 2 ইয়ার্স আপনার মেজরিটি সাবজেক্ট পড়ানো হবে, এবং ডিপ্লোমা শেষ করে 3 বছর ডিপ্লোমা শেষ করে আপনি চাইলে চায়নাতে নেক্সট 2 ইয়ার্সে ব্যাচেলার করতে পারবেন। দ্যাট মিনস বাংলাদেশ থেকে যেটা হয় আর কি, বাংলাদেশ থেকে শিক্ষার্থীগুলো যদি ডিপ্লোমা পড়াশোনা করে 4 বছর, তাহলে তাকে ব্যাচেলার করতে আরও 4 বছর সময় দেওয়া লাগে। দ্যাট মিনস 8 বছর তার ডিপ্লোমা প্লাস ব্যাচেলার তাকে হচ্ছে টাইম দিতে হয় শেষ করার জন্য। বাট চায়নাতে যদি আপনি ডিপ্লোমা করেন 3 বছর এবং পরবর্তী 2 বছর আপনি ব্যাচেলার শেষ করতে পারেন, দ্যাট মিনস টোটাল 5 বছরে আপনি আপনার ডিপ্লোমা প্লাস ব্যাচেলার শেষ করতে পারেন। এখানে কিন্তু অলরেডি কিন্তু আপনার সময়টা 3 বছর কিন্তু সেভ হচ্ছে। এবং আরেকটা অ্যাডভান্টেজ কি, যে আপনি কিন্তু এখানে অলরেডি কিন্তু আলাদা করে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতেছেন। প্রথম বছর এটার সার্টিফিকেট পাচ্ছেন, পরবর্তী 2 বছরে আপনি আপনার ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট পাচ্ছেন, এবং পরবর্তী 2 বছরে আপনি কিন্তু ব্যাচেলার সার্টিফিকেট পাচ্ছেন। দ্যাট মিনস উইদিন 5 ইয়ার্স আপনার হাতে কিন্তু 3টা সার্টিফিকেট কিন্তু চলে আসতেছে। সো দেখা গেছে কি জব মার্কেটে আসলে আপনার ভ্যালু কিন্তু এইগুলোই করবে, যে আপনি খুব ফ্রেশ থাকতেছেন, বয়স কম থাকতেছে, 3টা সার্টিফিকেট, এবং যদি ডিপ্লোমার হাতে কলমে শিখেছেন সো অ্যাডভান্টেজটা কিন্তু বেশি পাবেন। এবং অনেক প্রতিষ্ঠান আছে ডিপ্লোমাতে যেখানে ডিপ্লোমা কমপ্লিট করার পরেই ওখানে জব ফেয়ার হয়, কলেজ কর্তৃপক্ষ আপনাকে কিন্তু বিভিন্ন জায়গাতে রিকমেন্ড করবে। চায়নাতে ডিপ্লোমাতে অনেক ইউনিক সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো থেকে আপনি যদি পড়াশোনা করতে পারেন আপনার মোটামুটি আফটার কমপ্লিটিং ডিপ্লোমা মোটামুটি জব নিশ্চিত। সো আপনাকে চায়নাতে ডিপ্লোমা চুজ করার আগে আপনাকে বুঝতে হবে আপনি কোন প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের স্কলারশিপ কি, এবং এই প্রতিষ্ঠানে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো করবেন। তবে একটা কথা মনে রাখবেন, অ্যাপ্লিকেশন করা মানেই কিন্তু অ্যাডমিশন পাওয়া না, এটা বারবার আপনাকে বলে রাখা ভালো। চায়নার ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলো মেইনলি ইদানিংকালে গত বছর থেকে শুরু করে মেইনলি যদি বলি সকল প্রতিষ্ঠান ইন্টারভিউ নিচ্ছে। সো
এখানে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু বিপদে পড়ছে। কেন? কারণ এই ইন্টারভিউটা কিন্তু টোটাল ইংলিশে হচ্ছে। সো যে সকল শিক্ষার্থী ইংলিশে দুর্বলতা থাকে তারা খুব একটা সার্ভাইভ করতে পারে না। তো বারবার বলবো, চায়নাতে বা দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে অবশ্যই আপনার বেসিক ইংলিশটা অবশ্যই আপনাকে স্ট্রং থাকতে হবে, কারণ ইংলিশ জানা না থাকলে আপনি ওখানে সার্ভাইভ করতে পারবেন না, ইন্টারভিউ ফেস করতে পারবেন না। ইভেন কি বাংলাদেশে যে আপনার ভিসা ইন্টারভিউটা হবে এটা তো আপনার কিন্তু প্রবলেম আসতে পারে। সো আপনি যদি প্রিপারেশন নেন, আপনার বেসিক ইংলিশটা আপনি একটু ভালোভাবে রেডি করেন, প্র্যাকটিস করেন। এখনও হাতের সময় আছে সেপ্টেম্বর ইনটেকের, কাজ শুরু করে দেন আপনি আপনার চাইলে আপনার বেসিক ইংলিশ কোর্স বা আপনার হচ্ছে যেটাই হোক না কেন আপনি স্পিকিং কোর্সটা আপনি কিন্তু যদি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তাহলে এই ইন্টারভিউগুলো ফেস করতে সুবিধা হবে। এবং ডিপ্লোমাতে ইন্টারভিউ যত ভালো হবে তত বেশি অ্যাডমিশন চান্স থাকবে। এবং আমরা কীভাবে কাজ করি, আমরা একটা শিক্ষার্থীর জন্য মাল্টিপল অপশন অ্যাপ্লিকেশন করি, লাইক 6টা-7টা কলেজে আবেদন করি, কারণ আমরাও কনফার্ম না যে কোথা থেকে তার অ্যাডমিশন আসবে। এবং আমরা তাকে ইন্টারভিউ আগে তাকে আমরা প্রপার রেডি করে দিই এবং চেষ্টা করি যে তার প্রত্যেকটা কলেজ থেকে ইন্টারভিউ করা আসে এবং প্রতিটা কলেজ থেকে তার জন্য অ্যাডমিশন আসে। যখন একটা শিক্ষার্থী মাল্টিপল অ্যাডমিশন আসবে তখন সে কিন্তু খুব ইজিলি সিদ্ধান্ত নিতে পারবে যে তার জন্য কোন কলেজ ভালো, তার জন্য কোন স্কলারশিপটা ভালো, কোন সিটি ভালো, কোন সাবজেক্ট ভালো। সো এইভাবে যদি আগান তাহলে দেখা গেছে কি সেপ্টেম্বর 26 থেকে আপনি ভালো একটা প্রতিষ্ঠানে ডিপ্লোমা পড়তে পারতেছেন, আপনি ভালো একটা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারছেন, আপনার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের সিটিতে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্কলারশিপ সহ কিন্তু অ্যাডমিশন নিতে পারছেন। চায়না হচ্ছে সেখানে যদি আপনার আরও কোনো আগ্রহ থাকে, জানার থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নির WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।